রোডে আরেকটা লাশ পাওয়া গেছে স্যার। মানে? স্যার কিছু তো গন্ডগোল হয়েছে, হোটেলে আমরা এখনো পর্যন্ত 4টে লাশ পেয়েছি। এর মানে টার্গেট আমরাই। সমীষা জানে যে আমরাও এই হোটেলেই আছি, টেররিস্টরা এই হোটেলেই আছে। শোনো, এখন কিচ্ছু করার দরকার নেই যতক্ষণ না আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে? হ্যালো, পুরো টিমকে বলো হোটেলের পিছনের এরিয়াতে এসে দেখা করতে, প্রত্যেকে। এর মানে টার্গেটটা এই হোটেলই, টেররিস্ট এই হোটেলেই আছে। আমরা জানি না ওরা কতজন আছে, 10 জন, 20 জন, 50 জন। আমরা সংখ্যায় অনেক কম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্যাকআপ ফোর্স আসছে, উই হ্যাভ টেক দ্য চার্জ। আচ্ছা, ইয়েস স্যার। ব্যাকআপ ফোর্স কত দূর পৌঁছালো? অন দ্য ওয়ে স্যার। কোনো নির্দোষের জীবন যেন না যায়। নির্দোষদের জীবন বাঁচানো আমাদের দায়িত্ব, আর আমরা আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করবই। ইয়েস স্যার। আর আমি ইয়েস স্যার। এখন সিসিটিভি রুমে যাচ্ছি, ততক্ষণ সবাই পজিশন নিয়ে থাকবে। আর কোনো ঘটনা ঘটলেই আমাকে সবার আগে জানাবে, ঠিক আছে? ইয়েস স্যার। গো। তুই যেই হোস না কেন, এবার তোর খেলা শেষ। আরে বল রে। হ্যাঁ ভাই, আমি কফি শপে আছি, তোরা সবাই তৈরি তো? আমরা তৈরি বস। সাবাস। নম্রতা, একবার আমার কথা শোন, ভেতরে চল। ঈশান, আমার একটু দরকারি কাজ আছে, আমি একটু পরে আসছি। যেই কথাটা বলছি সেটা শোন, ভিতরে চল। আরে কিন্তু ঈশান, কি অসভ্যতামি করছিস সেগুলো? যেটা বলছি সেটা শোন, এখানে সবাই বিপদে আছে। কি? এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। গো। ভাই, আমি নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আছি, এখানে আর একজনকে পাঠাও। দাঁড়া, আমি পাঠাচ্ছি একজনকে। খুব ভালো ভাই। হাফিজ, আমি এখানে একাই যথেষ্ট। তুই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে যা। ঠিক আছে বস। 12টা বাজলেই আমি সব কটা রুম টার্গেট করা শুরু করে দেবো। একদম। আপনি একদম ভয় পাবেন না, এখানে কারোর কিচ্ছু হবে না। এখানে প্রত্যেকের জীবন খুব মূল্যবান, প্রত্যেকটা কোনায় কোনায় পুলিশ আছে, ভেতরে পুলিশ আছে, বাইরেও পুলিশ আছে। আমার শুধু আপনার একটা হেল্প দরকার। দেখুন, এখানে যারা যারাই এসছে না, আপনি তাদেরকে এন্টারটেইন করতে থাকুন। কারোর যেন এটা না মনে হয় যে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে। যদি এখানে আসা মানুষগুলো সবাই জানতে পারে এখানে টেররিস্ট অ্যাটাক হয়েছে, তাহলে সবাই প্যানিক করে ফেলবে। আর ওই সিচুয়েশনে দৌড়াদৌড়ি লেগে যাবে, জীবন যেতে পারে। এরকম আমরা একদম করবো না। তুমি টেনশন করো না ঈশান, এখানে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি তোমার পুলিশ ফোর্সের কাছে যাও, তুমি তোমার ডিউটি করো। আমরা সবাই পুলিশের সাথে আছি। তুমি গিয়ে নিজের কাজ করো, আমরা এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ। আর দেখুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু আপনি বাইরে কাউকে আসতে দেবেন না। ঈশান, অল দ্য বেস্ট। নিজের খেয়াল রেখো।
করতে এত দেরি করছে কেন? এক্সকিউজ মি, আমার জন্য প্লিজ আরেকটা কফি আনুন তো। ওকে। হলে সিসিটিভিটা অন করো। ক্যাফের মনিটর কই? জুম করো, এই ক্যামেরাটা জুম করো। সমীর, জুম করো, জুম করো ফাস্ট। সমীর, এটাই সমীর। একে আমি অনেক ভালো করে জানি। Damn! এর মানে আমরা একে খুঁজছি আর এ আমাদেরকে টার্গেট করে বসে আছে। কিন্তু এই ক্যাফেতে কি করছে? Shit! এরকম নয় তো। ওয়াকিটা দাও। হ্যালো, শোনো, যত অফিসার আছে সিভিল ড্রেসে তাদেরকে নিয়ে ক্যাফেতে পৌঁছাও আর কোনো রকম মুভমেন্ট করবে না আমার পারমিশন ছাড়া, ঠিক আছে? সমীর ওখানেই আছে। তাহলে সমীর, তোর খেলা শেষ। চলো ফাস্ট। আমি তৈরি। কাম অন ড্যাড, আমি কিন্তু এইভাবে এখানে বসে থাকতে পারি না। আমিও বাইরে গিয়ে সবাইকে সাহায্য করতে চাই। বাইরে পুলিশ আছে ডিউটি করার জন্য, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমি একজন পলিটিশিয়ান ড্যাড। আরে সবাই তো বুঝতে পারবে ওনাদের সাহায্য করতে আমি গিয়েছি। মানুষের পাশে থাকার জন্য তোর বেঁচে থাকাটা বেশি জরুরি। হোয়াট এভার, আমি যাচ্ছি তুই ড্যাড। বাইরে যাবি না অদিত। ড্যাড আমাকে যেতেই হবে। বাইরে পুলিশ আছে, তারা নিজেদের কাজ করছে, তোর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি করছো? কোথায় যাচ্ছ? বুদ্ধি লোপ পেয়েছে নাকি? কোনো আতিপাতি গুন্ডা নয়, টেররিস্ট। এরা টেররিস্ট। আমি তোমায় কোথাও যেতে দিতে পারি না। আমি যাব। দেখো, তোমার বয়ফ্রেন্ড যদি টেররিস্টের সঙ্গে লড়তে পারে তাহলে আমিও পারবো। দেখো, পুলিশ বলেই যে ওর মধ্যে শুধু সাহস আছে তা নয়, আমার মধ্যেও সাহস আছে সবাইকে বাঁচানোর। অদিত, অদিত, সমস্যা, তোর খেলা শেষ। অদিত, অদিত, 11:45 বাজলেই সবাই ফায়ারিং শুরু করবি। অদিত, অদিত। ততক্ষণ আমার ফোনের অপেক্ষা করিস, ঠিক আছে? এই, কে তুই? তুই সেই টেররিস্ট? টেররিস্ট! দাদা, এই গুলির আওয়াজ কোত্থেকে এলো? নিখিল, 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 দাঁড়া। কেউ বাইরে যাবে না। দেখুন, আমাদের সবাইকে ভেতরে থাকার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের রক্ষা করার জন্য। এই টেররিস্ট অ্যাটাক থেকে বাঁচবার জন্য পুলিশ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করছে। আপনারা ভরসা রাখুন, শান্ত হন। শান্ত হবো? আতঙ্কবাদীরা এসেছে। কি বলছিস? এসব কি বলছিস রে তুই?
হয়েছে? সব ঠিক আছে? ঈশানের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। মম, তুমি চিন্তা করো না, এসো বসো। তুমি কেন এত টেনশন করছো? করো না। তুমি জানো তো দাদা একজন পুলিশ অফিসার, নিজের ডিউটি তো করতে হবে, বলো। আরে আমি ওকে বারণ করেছি নাকি? কিন্তু দেখছিস না ও কেমন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। আমার খুব চিন্তা হচ্ছে রে। মম, তুমি রিল্যাক্স করো, দাঁড়াও আমি আসছি। জলটা খাও একটুখানি। না। আচ্ছা একটা কাজ করি, কিছু একটা দেখি আমরা, তোমার মুডটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর এখন সবচেয়ে বড় খবর আসছে হোটেল রয়্যাল থেকে, যেখানে কিছু সন্ত্রাসবাদী আক্রমণ করেছে। হোটেলটা পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। জানা যাচ্ছে যে মানুষেরা নতুন বছর উদযাপনের জন্য ব্যস্ত ছিল। সেই অবসরে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ে। এই পুরো মিশনটা এএসপি ঈশান সামলাচ্ছেন। ঈশান তো ওখানেই গেছে, ঈশান তো ওই হোটেলেই আছে। মম, দাদা, আমি ঈশানের কাছে যাব। আমি মম তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে ছাড়ো আমাকে প্লিজ। না 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 প্লিজ। দেখো 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 আমি কিচ্ছু করিনি। তোমাদের যদি দরকার হয় আমার ডায়মন্ডের ঘড়িটা রেখে দাও, এই রিংটা রেখে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আরে আমি তো এখানকার নই, আমি তো কানাডা থেকে এসেছি। চুপ! একদম চুপ। যদি মুখ থেকে একটা শব্দ বার করেছিস তাহলে বন্দুকের গুলি পুরো মগজে ঢুকে যাবে। সমীষা, আমি জানি তুই ভেতরে আছিস। দেখ, মেয়েটাকে ছেড়ে দে, লাস্ট চান্স দিচ্ছি। যদি পুলিশ ফোর্স চলে আসে, তুই বাঁচতে পারবি না। তোকে শেষ সুযোগ দিচ্ছি সারেন্ডার করার। মেয়েটাকে ছেড়ে দে। দেখ, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। একা এসেছি, এখনো সুযোগ আছে। দেখ, যদি মেয়েটার কোনো কিছু হয় তুই বেঁচে যেতে পারবি না। আরে শান্ত, দাঁড়াও তোমরা। এখন আমাদের ভয় পাওয়ার সময় নয়। আমাদের সাহস রাখতে হবে, লড়াই করতে হবে, তাহলেই আমরা এই সিচুয়েশন থেকে কিন্তু বেরোতে পারবো। আরে নম্রতা, তুই এবার চুপ কর। আমাদের এখন জীবন বিপন্ন আর তুই এখনো জ্ঞান দিয়ে চলেছিস। আরে তুই জানিস আমার কত ভয় করছে। নূর, নিজেকে সামলা। এই সময় বাকিদের সামলানোর কথা, আর তুই নিজে ভয় পাচ্ছিস, লোকেদেরও ভয় পাওয়াচ্ছিস। সাহস রাখ। কথা বলতে এসেছিস বন্দুক নিয়ে? নিয়ে নে। বন্দুক পেয়ে গেছিস, এবার খুশি? এখন তো বন্দুকও তোর কাছে আছে। দেখ, দরজাটা খোল। যদি মেয়েটার কিছু হয় তুই বাঁচতে পারবি না। দেখ দেখ দেখ, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। তোর কাছে একটা সুযোগ আছে, সারেন্ডার করে দে। প্লিজ প্লিজ সেভ মি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি করে কিছু হবে না? এই কিছু করবি না। আমি কি তোর কথা ছেড়ে দেবো নাকি? মেয়েকে ছাড়। কি করবি? ছাড় মেয়েটাকে। দূরে থাক, দূরে থাক। কিছু করছি না, একটা ডিল দিচ্ছি। তুই মেয়েটাকে গান পয়েন্টে রেখে এখান থেকে বেরোতে চাস তো? মেয়েটাকে ছাড়, আমাকে ধরে নে। আমি তোর সাথেই থাকবো। আমাকে সামনে রেখে বাইরে বেরোতে সুবিধা হবে তোর। আর সুবিধা কি হবে? আর সিসিটিভি ফুটেজে তোর সমস্ত লোকের ক্লিপ আছে আমাদের কাছে। সবাইকে জানি। বাইরে বেরোতে পারবি না। কোনায় কোনায় পুলিশ আছে, এখানে প্রত্যেকটা কোনায় কোনায় পুলিশ আছে, আর প্রত্যেককে চিনি আমি। দেখ, বাঁচতে পারবি না। আর যদি পুলিশ ফোর্স চলে আসে তাহলে এই সুযোগ হাতছাড়া করবি। সারেন্ডার করে দে। দেখুন, আপনারা টেনশন করবেন না। আমাদের সবাইকে বাঁচানোর জন্য কেউ আছে। আমাদের সবাইকে একসাথে প্রার্থনা করতে হবে। প্রার্থনায় অনেক শক্তি থাকে। ওপরওয়ালা আমাদের সবাইকে রক্ষা করবেন। চলুন আমরা সবাই মিলে প্রার্থনা করি।
আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চার কাছে যাবো। হবে না আপনার সন্তান। ও খুব ছোট। আপনি আপনি একদম চুপ করুন, আমাকে বলুন আপনি আপনার রুম নাম্বারটা আমায় বলুন। 102 রুমে ঘুমাচ্ছে, আমাকে ছেড়ে দাও। বোকা ভেবেছিস? চল গাড়ির চাবি বার কর, বার কর গাড়ির চাবি। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, আর যখনই জানতে পারবো যে তোরা সবাই আমার পিছু নেওয়া ছেড়ে দিয়েছিস, কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে দেবো আমি ওকে। প্লিজ প্লিজ ছেড়ে দে না দেখ, আমাকে। সারেন্ডার করে দে। বোঝানোর চেষ্টা করছি, বুঝে যা। যদি মেয়েটার কোনো কিছু হয় তুই এখান থেকে বেরোতে পারবি না। এই, 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 তুই চুপ। আমি তোকে বলছি, আমাকে চাবিটা দিয়ে দে, না হলে আমার 1 সেকেন্ডও লাগবে না ওর ধর থেকে প্রাণ বার করতে, বুঝেছিস? মারবি ওকে? মারবি তুই ওকে? হ্যাঁ। মারবি ওকে? ওর কিছু হয়ে গেলে তুই এখান থেকে বেরোনোর জায়গা পাবি না। কতবার বোঝাবো? দেখ, বুঝে যা। এই, তোরে সর। তুই বললেই আমি ছেড়ে দেবো নাকি? না, 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 দুজনকে না, মেরে না, দেবো। না। এই, চুপ, চুপ। বস পালাও! কেউ আছেন? হেল্প, হেল্প! হে উপরওয়ালা, আমার ঈশানকে সব বিপদ থেকে রক্ষা করো, ওকে রক্ষা করো। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না দাদার। শুনলে তুমি? কিচ্ছু হবে না, দাদার সবার প্রাণ বাঁচাবে, আর নিজেরও খেয়াল রাখবে। হেল্প! কেউ আছে? হেল্প! ঈশান! নম্রতা, নম্রতা,
আমি জানি নম্রতা, তুই কারোর কোনো ক্ষতি হতে দিবি না। স্যার আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক স্যার আছি। আপনার তো গুলি লেগেছে। বললাম না আমি ঠিক আছি। ওকে নিয়ে যাও। ওকে স্যার। আপনি ঠিক আছেন তো? আমি আমি একদম ঠিক আছি, থ্যাংক ইউ। কিন্তু আপনার গুলি লেগেছে, সাবধানে। আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? আপনারা সবাই শান্ত হন, সবাই সুরক্ষিত এখানে। এএসপি ঈশান নিজের প্রাণের তোয়াক্কা না করে ওই মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদীকে গ্রেপ্তার করেছে। স্যার ঈশান কোথায়? পুলিশ অফিসার ঈশান, এবার তুই বুঝতে পারবি কার সাথে শত্রুতা করলি। কি হয়েছে? স্যার, টেরোরিস্টরা ব্লাস্ট করিয়েছে, তখন ঈশান স্যার ভেতরেই ছিলেন। আমরা জানতে পেরেছি ওই আতঙ্কবাদী একটি মেয়েকে হস্টেজ বানিয়ে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সেই মেয়েটিকে যে অফিসার বাঁচাতে যান, ওই আতঙ্কবাদী তার উপর প্রাণঘাতী হামলা করে। হোটেলের কিছু অংশে আগুন লেগে যায় আর চারিদিকে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। ঈশান! মম! মম!
ঈশান স্যার কি হয়েছে আপনার? স্যার আপনার কিচ্ছু হবে না। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, আমরা আপনার কিচ্ছু হতে দেবো না। ঈশান স্যার, স্যার আপনার কিচ্ছু হবে না, চোখ খুলে রাখুন স্যার। উপরওয়ালা প্লিজ আমার ঈশানকে কিচ্ছু হতে দেবেন না। ওকে আপনি সুস্থ করে তুলুন। আমার ছেলে ঈশান, ঈশান, আমার দাদা ঈশান, এসপি ঈশান এই হসপিটালে অ্যাডমিট আছে। প্লিজ প্লিজ বলুন না কোথায়। ডক্টর 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 দাদা আমার ছেলে। দেখুন গুলি লেগেছে তো গভীর ক্ষত আর অনেক রক্ত বেরিয়েছে। উপরওয়ালার প্রতি আপনার একটু ভরসা রাখুন, আমি কি চিন্তা একটু করবেন দেখে না। আসি? আমি না যেতে পারবেন যেতে না। দিন না। আপনারা এইভাবে যেতে পারবেন না। প্লিজ আমার এরকম কথা করবেন না। একটা আপনি চলুন। আসুন ডক্টর, যেভাবেই হোক না কেন ঈশানকে বাঁচাতেই হবে। দেখুন একদম চিন্তা করবেন না, আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা চেষ্টা করছি। ঈশানের মতন অফিসার খুব কম হয়। এরকম হীরার মতো ছেলেকে আমরা হারাতে পারবো না ডক্টর। যা করতে হয় করুন, কিন্তু আমাদের ঈশানকে বাঁচান। ঠিক বুকে গুলি মেরেছি, বাঁচার কোনো চান্সই নেই। অনেক দূর যেতে চলেছে তোমাদের সাহসী অফিসার। তোকে তো তোকে এখানে এখনই শেষ করে দিতে ইচ্ছে করছে। মল্লিকাকে ফোন করি। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। নার্স 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 আমার দাদা এখানে ভর্তি আছে। ও ঠিক আছে তো? দেখুন কন্ডিশন খারাপ আছে, সার্জারি চলছে, আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু মল্লিকা কিচ্ছু হবে না ওর। কিন্তু দাদা এইমাত্র আমরা খবর পেয়েছি যে এএসপি ঈশানের শরীর থেকে রক্ত থামার কোনো নামগন্ধ নেই। উনি এই মুহূর্তে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন। ঈশান, ঈশান, ঈশান। আমাকে ঈশানের কাছে যেতেই হবে। মনে হয় ঈশানের সাথে দেখা করতে যাচ্ছে। ভালোই, সবার কাছে খুব সম্মান পেয়ে গেছে, তাই না? এটাই ভালো উপায় ওকে ছোট করার, বাড়ির সবার কাছে আর এই সমাজের কাছেও। নূর তুই ঠিক আছে? শোনা, এসব কি খবর শুনছি আমি? হোটেল রয়্যালে টেররিস্ট অ্যাটাক হয়েছে, নিউজে দেখাচ্ছে। আরে মাম্মা, তুমি জানোই না আমরা কিভাবে বেঁচে ফিরেছি। নূর, যারা ওখানে ছিল তারা সবাই কেমন আছে? কোথায় আছে তারা? আরে মাম্মা, আমি কি জানি? আমি বেঁচে ফিরে এসেছি, সেটাই কি যথেষ্ট নয়? এই মরেছে,
এই নূর তো শুধু নিজের কথাই ভাবছে। আমার হিয়া এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে, ও ঠিক আছে কিনা আমি কাকে জিজ্ঞাসা করব? কাউকে তো বলতেও পারবো না যে হিয়া এখন ওখানে। আর হিয়াকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। ও ও ও নম্রতাকে পেপারগুলো দিয়েছে না দেয়নি সেটাও তো বুঝতে পারছি না। এমন না হয় যে আমি আমার একটা মেয়ের জীবন বোঝাতে গিয়ে আরেকটা মেয়েকে। অফিসার ঈশান আজ এক উদাহরণ স্থাপন করেছেন। এএসপি ঈশান নিজের প্রাণের তোয়াক্কা না করেই একজন মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদীকে গ্রেপ্তার করেছেন। তাহলে ওর নাম ঈশান, আই মিন ইন্সপেক্টর ঈশান। আমার তো এক্ষুনি কি ওনাকে থ্যাংক ইউ বলা উচিত। ওই তো আমাকে প্রাণে বাঁচালো। হিরো। আরে আরে রিল্যাক্স ম্যাডাম, ডোন্ট প্যানিক। আপনার শরীর ঠিক নেই, আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। লিসেন টু মি, হ্যাভ ইউ সিন মাই ফোন, মাই ব্যাগ, জামা কাপড়? হোটেল থেকে আসবে এখনই। আপনাকে বিশ্রাম নিতে হবে। আপনি শুনুন আমার কথাটা। আমাকে এক্ষুনি ওর কাছে একবার যেতে হবে। ও আমাকে প্রাণে বাঁচিয়েছে। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্যাট গাই। উনি আপনার প্রাণ বাঁচিয়েছেন? এক্স্যাক্টলি, সো আই হ্যাভ টু তাহলে গো। আপনি ওনার প্রাণ বাঁচাতে দিন। হিজ কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। ওটিতে আছেন উনি। ঈশান, তুই ফাইটার, তোর কিচ্ছু হতে পারে না। উপরওয়ালা আছেন তোর সাথে। ডক্টর 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 প্লিজ, কি অবস্থা একটু বলুন না। দাদা দাদা ঠিক আছে তো? কি স্ট্যাটাস একটু বলুন না। দেখুন, সার্জারিটা কমপ্লিকেটেড ছিল আর অনেক রক্ত বেরিয়ে গেছে। ওনার অবস্থাটা দেখে আমরা ওনাকে আইসিইউতে ট্রান্সফার করেছি। যতক্ষণ না ওনার জ্ঞান ফিরে আসছে আমরা কিচ্ছু বলতে পারবো না। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো মা, তুই ঠিক আছিস তো? আমি কখন থেকে তোকে ফোন করছি, কোথায় ছিলি তুই? অবভিয়াসলি আমি ঠিক আছি মম। আমার কে ক্ষতি করতো? আমার হিরো ছিল আমাকে বাঁচানোর জন্য। হিরো? কে হিরো রে মা? মম, আই রিয়েলি উইশ যদি তুমি আমার সামনে থাকতে না, তাহলে দেখতে। কান্ট ইভেন থিংক, ছেলেটা কি অ্যামেজিং মম। আমাকে না এক্ষুনি ওর কাছে যেতে হবে। হি ইজ ভেরি সিরিয়াস ইউ নো। হিয়া, একদম না, তোর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই এখন রেস্ট কর। না মম, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু মিট হিম। হি ইজ মাই হিরো, মাই স্পাইডারম্যান, মাই হি-ম্যান, ইন্সপেক্টর ঈশান, অফিসার বড়। কি? হিয়া, কি নাম বললি তুই এইমাত্র মা? ইন্সপেক্টর ঈশান? আরে মম, আমিও তো চিনতাম না। আমি তো এইমাত্র টিভিতে দেখে জানতে পারলাম। নিউজে দেখাচ্ছে এভরিবডি ইজ লাভিং হিম, কারণ ও অতগুলো লোকের প্রাণ বাঁচিয়েছে। আচ্ছা ঠিক আছে মম, আমি রাখছি এবার। বাই, টেক কেয়ার। ঈশান, নম্রতার ঈশান।
মিস্টার ঈশান, সরি ম্যাম, আপনি এখন দেখা করতে পারবেন না, উনি আইসিইউতে আছেন। রেণুকা, শক্ত হও, দেখো ঈশানের কিচ্ছু হবে না। বলুন ম্যাম, কে ছিলেন উনি যিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সন্ত্রাসবাদীদের হাত থেকে আপনার সন্তানকে বাঁচিয়েছেন? তিনি ওপরওয়ালার আশীর্বাদ হয়ে আপনাদের রক্ষা করেছেন। মিসেস নম্রতা এমনই একজন মানুষ। নম্রতা দেবীর উপকার আমি সারা জীবনেও ভুলবো না। উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন। নম্রতা দেবী খুব সাহসী, আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। কাম অন বেবি, তুমি কেন এইসব থেকে সময় নষ্ট করছো? তুমি আমায় দেখো না। ঠিক আছে, মানুষের ভগবান মাই ফুট। ওদের দুজনকে আমি ভালো মতো শিক্ষা দেব। ঈশান, তোর আমার আয়ু লাগুক, প্লিজ উঠে পড়। তুই শুনতে পাচ্ছিস তো? দেখ, তোর নম্রতা এসেছে তোর সাথে দেখা করতে। প্লিজ উঠে পড়। Why are you so much bother, অদিত? তোমার মনে যখন ওর প্রতি কোনো ফিলিংসই নেই, তাহলে এত চিন্তা করছো কেন ওকে নিয়ে? হ্যাঁ, আচ্ছা, এরকমটা নয় তো তুমি ওকে ভালোবেসে ফেলেছো? ভালোবাসা নেভার। ওকে আমি কোনোদিনও ভালোবাসতে পারি না। আই জাস্ট হেট হার। ও শুধু আমার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে আর কিছুই না। ওর নাম আনফরচুনেটলি আমার সঙ্গে জুড়ে রয়েছে, যেটা আমি চাইলেও সরাতে পারছি না। এই জন্য আমি ওকে নিচে রাখতে চাই, যাতে ও আমার মাথায় না উঠতে পারে। ঈশান হসপিটালে আছে মানে নম্রতাও নিশ্চয়ই ওখানেই গেছে। আই জাস্ট হেট দ্যাট ম্যান। এবার আমি ওদের দুজনকে শিক্ষা দিয়েই ছাড়বো। ঈশান, তুই এত তাড়াতাড়ি হার মেনে নিতে পারিস না। তুই ফাইটার। প্লিজ উঠে পড়। আমাকে আমার হিরোর সঙ্গে দেখা করার থেকে কেউ আটকাতে পারবে না। হাউ ডেয়ার দে স্টপ মি? এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন আপনি? আমি আমি আমার হিরোর সঙ্গে দেখা করতে। নো 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 নো, দেখুন ভিতরে কেউ যেতে পারবে না। উফ বাবা, সবাই সেম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে তুমিও তো একটা ইয়াং মেয়ে, আর তুমি আরেকটা ইয়াং মেয়ের ফিলিংস গুলো বুঝতেই পারছো না? হি ইজ মাই হিরো, ও আমাকে বাঁচিয়েছে। তাহলে হিরো যখন অসুস্থ থাকে, হিরোইন ওর সঙ্গে দেখা করতে গেলেই তো ঠিক হয়ে যায়, তাই না? সো তোমরা যদি চাও ও সুস্থ হয়ে উঠুক, তাহলে আমাকে ওর সঙ্গে দেখা করতে দাও প্লিজ। আমি 2 মিনিট নেব, তারপরে ফিরে চলে আসবো, আমি প্রমিস করছি। দেখুন, আইসিইউর ভেতরে যাওয়ার পারমিশন নেই। আরে তাহলে তুমি পারমিশন নিয়ে এসো প্লিজ প্লিজ প্লিজ। এরকম করো না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, ঠিক আছে, আগে আমি পারমিশন নিয়ে আসি, ততক্ষণ এখানেই ওয়েট করুন। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আটকাবে আমার হিরোর সঙ্গে দেখা করা থেকে? হিরো, হাই। তুমি জানো, আমি না সবসময় অ্যাকশন মুভিজে দেখেছি এরকম সুপার হিরোদের, কিন্তু তুমি তো আমার রিয়েল লাইফ সুপার হিরো। কি মারলে তুমি ওই টেররিস্ট গুলোকে!
আরে দিশান 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 কে এই মেয়েটা? হিরো, তুমি শুনতে পাচ্ছ? ও হ্যালো, মরার কথা একদম ভাববে না। আরে এখনো তো তোমাকে থ্যাংক ইউই বলতে পারলাম না। তুমি সবার সাথে লড়াই করে আমাকে প্রাণে বাঁচালে। প্লিজ ওঠো না, আমি তোমায় থ্যাংক ইউ বলতে চাই। হিরো, I hope you are listening. হিরো, হিরো। আরে আরে কি করছো তুমি? এখানে আসা অ্যালাউড নয়। এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? আসবো, আমার ইচ্ছে। সিকিউরিটি, চলো চলো যাবো। আরে চলো, হিরোর সাথে এসো। কথা বলবো তো। চলো, Bye, হিরো, চলো, চলো। take care. Oh, leave me. তোমরা নার্স হয়ে তো নির্দয় কেন? আমি তো শুধু দেখতে এসেছিলাম যে হি ইজ ফাইন অর নট। হোয়াট ইজ রং ইন ইট? কি জানি সবসময় আমাকে কেন বিরক্ত করে চলেছে বাবা। মনে হচ্ছে কোনো সমস্যা আছে। ও হ্যালো, কি ভাবলে বলো তো তুমি? তোমার কথা আমি বুঝতে পারছি না? কানাডায় থাকলেও না আমি তোমাদের সব ভাষা বুঝতে পারি। হ্যাঁ, সমস্যা আছে মানেটা কি? তোর মায়ের সমস্যা আছে, বাবার সমস্যা আছে, কাকু কাকিমা জেঠু জেঠিমা গোটা গোষ্ঠী সবার সমস্যা আছে। হোল ফ্যামিলি তার কাটা। ননসেন্স। ডাক্তার বাবু, ঈশানের শরীর এখন কেমন আছে? এখনো কোনো ইমপ্রুভ হয়নি। এখনো ওর প্রাণের আশঙ্কা রয়েছে। যতক্ষণ না জ্ঞান ফিরে আসছে ততক্ষণ কিচ্ছু বলতে পারবো না। আমি ওর সাথে একবার দেখা করি? না, প্লিজ প্লিজ প্লিজ, কিছুক্ষণের জন্য হলেও প্লিজ একবার একটু দেখা করতে দিন। আপনি ভেতরে যেতে পারবেন না। আমি ওনাকে দেখে আসি, তারপর আপনাকে জানাচ্ছি। ঈশান, তুই আমার কথা শুনতে পাচ্ছিস তো? তোকে সুস্থ হতেই হবে। আমার মনের কথা শুনতে পাচ্ছিস? চোখ খোল ঈশান। মনে হচ্ছে ওর বডি এখন রেসপন্স করছে। চলো এখান থেকে। অদিত, অদিত না, প্লিজ প্লিজ। অদিত, আমার কথাটা শোনো। অদিত, এরকম করো না। অদিত প্লিজ, আমার কথা শোনো। অদিত প্লিজ। অদিত, অদিত এটা কি করছো? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, সব কি হচ্ছে? স্যার, ওনার তো পালস পড়ে যাচ্ছে। এক্সকিউজ মি, ঈশান স্যারের অবস্থা ভালো নয়, ওনার পালস পড়ে যাচ্ছে। হে উপরওয়ালা, রক্ষা করো। ঈশানের জীবন ফিরিয়ে দাও, তুমি দয়া করো। নার্স,
ইঞ্জেকশন নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ রে। যখনই আমি এটা শুনেছিলাম যে ঈশানের শরীর অসুস্থ, আমি বুঝতে পেরেছিলাম তুমি এখানেই আসবে। আমাদের ফ্যামিলির সমস্ত মান সম্মান ডুবিয়ে তুমি ওর সঙ্গে দেখা করতেই হসপিটালে আসবেই। একটু অপেক্ষা করতে পারোনি? তোমার ঈশান তো বাইরে আসতোই, হয় সুস্থ হয়ে আর নয়তো ডেড বডি হয়ে। স্টপ ইট অদিত, জাস্ট স্টপ ইট। যদি আমার ছেলেটার কিছু হয়ে যায় তাহলে ওপরওয়ালার থেকে বিশ্বাস উঠে যাবে। কিচ্ছু হবে না আমার দাদার, কিচ্ছু না। ও আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে আর এখন ও নিজের প্রাণের জন্য লড়ছে। তুমি কেন ভুলে যাও যে মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে? তোমার এই মনুষ্যত্বের গল্প তুমি অন্য কাউকে শুনিও। তোমার এই যে কষ্টটা, তাতে মনুষ্যত্ব কম, প্রেম বেশি দেখা যাচ্ছে, সেটাও পরিষ্কার ভাবে। আর আমি চাই না সেটা বাকিরাও দেখতে পাক। সেই জন্য এই নাটক বন্ধ করো আর চলো আমার সঙ্গে। মিডিয়ার লোকজন আছে, নিজের মুখটা ঠিক করো। মিস্টার অদিত, এখন এসপি ঠিক কেমন আছেন? ডক্টররা কি বলছেন? দেখুন, আমি আর আমার ওয়াইফ ওনাকে দেখতেই এসেছি। দেখুন, এসপি ঈশান আমাদের সবার জন্য যা করেছেন তা ভাষাতে প্রকাশ করা সম্ভব নয়। আমরা সবাই ওনার জন্য প্রে করছি, প্লিজ আপনারাও করুন। এএসপি ঈশান শুধু এই স্টেটেরই গর্ব নন, উনি গোটা দেশের গর্ব। আমাদের সবার উচিত ওনার জন্য প্রে করা। আর নম্রতা ম্যাম, আপনি তো খুবই সাহস দেখিয়েছেন। আপনি সে বিষয়ে কিছু বলতে চাইবেন? সরি টু সে, কিন্তু ওনার শরীরটা এখন ঠিক নেই। এত বড় দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেয়েছেন, তাই ওনার এখন বিশ্রামের প্রয়োজন। আমি ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর যদি এএসপি ঈশানের কথাই বলেন, ওনার জন্য ডক্টর আছে, আর আমি পার্সোনালি ডক্টরের টিমের সঙ্গে কথা বলেছি। আপনারা প্লিজ প্রে করুন আর এখন আমাদের যেতে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাওয়া যাক, প্লিজ সাইড। কি হয়েছে ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না। ওনার বিপিও কমে গেছে আর হার্ট রেটও খুবই কম। এরকম চলতে থাকলে উনি কোমায় চলে যেতে পারেন। এখন তো শুধু অলৌকিক কিছুর অপেক্ষা। এটা তো নম্রতার শাল। তার মানে নম্রতা এসেছিল। ও দাদা, বৌদি, সবাই উঠে পড়ো। কোথায় তোমরা? আমি কি বলছি একবার শোনো। তোমাদের নম্রতা রানী এই বাড়ির সমস্ত সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। কি সব বলছো? সব শেষ। মাঝরাতে গেছে ওই ঈশানের সাথে প্রেম করতে। আমি নিজের চোখে দেখেছি। সম্মান টম্মানের ধার ধারে নাও। ক্রিমিনালের মেয়ের থেকে আর কি বা আশা করবে বলো? কেন এত চিৎকার করছো? কি হয়েছে? কি আর বলবো দাদা, তোমার নম্রতা রানীর গুণগান করছি। তুমিই তো বলেছিলে তোমার নম্রতা রানী যা করেছে সেটা আর কেউ পারবে না। গেছে ওই পুলিশটার সাথে দেখা করতে, সবাইকে লুকিয়ে। তুমি জানো ও কোথায়? কিছু বলে গেছে? না, কিছু বলে তো যায়নি, কিন্তু নিশ্চয়ই হসপিটালেই গেছে। ঈশানের গায়ে গুলি লেগেছে। হয়তো নয়, ওখানেই গেছে আমাদের মান সম্মানের নৌকাকে ডুবিয়ে। আরে কি বলছো তোমরা? দাদা তো নিশ্চয়ই জানে বৌদি কোথায় গেছিল। আর এমনিতেও দাদাও কাল রাতে ফেরেনি। আই এম শিওর দুজনে হসপিটালেই আছে। কোথায় তুই? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোর মনে হয় না এখানে থাকাটা উচিত ছিল? তুমি তো আছো ওখানে, আমাকে দরকার কেন? তুই আছিস কোথায়? বেবি, আইস কটা দেবো? না, অদিত হসপিটালে নেই।
যদি বাড়িতে নেই, হসপিটালে নেই, তাহলে গেছে কোথায়? আমি কল করছি। অদিত, দাদা করছোটা কি? বলো তোমাকে আমি কোথা থেকে নিয়ে আসছি? মাঝরাতে কোথায় গিয়েছিলে বলো সবাইকে। আমি জানলা বন্ধ করার সময় কি দেখেছি জানিস? দৌড়ে দৌড়ে বেরোচ্ছিল। ঈশানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি নিউজে দেখেছিলাম, বলছিল যে ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই জন্য আমি আর থাকতে পারিনি। আমি ওকে দেখতে চলে গেছিলাম। আই এম সরি, কিন্তু ও আমাদের সবার প্রাণ বাঁচিয়েছে। আমাকে একটা কথা বলো, তুমি একা কেন গেছিলে নম্রতা? একা যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমি এখন এই বাড়ির বউ, কাউকে সঙ্গেও নিয়ে যেতে পারতে। তুমিও না পারো বৌদি, প্রেমিকের সাথে দেখা করতে শ্বশুর বাড়িকে সাথে নিয়ে যাবে। ওকে এখন পারমিশন নেবে? শাশুড়ি মা, বাবা, আমার প্রাণভোমরা অসুস্থ, আমি একটু দেখে আসি। পিসি, আমার আর ঈশানের মধ্যে আর এখন এসব কিচ্ছু নেই। ওলে বাবালে, কি সহজ সরল মেয়েটা গো। অদিত আর নিখিলের বিয়ের অনুষ্ঠানের সময় তোমার আর ঈশানের রোমান্টিক সিনেমার দর্শন আমাদের সবার ভাগ্যে জুটেছে। আর সাত পাকে বাধা পড়লেই না বিয়ে হয়ে যায় না, বুঝেছো? তোমাকে আগেও বলেছিলাম না আমি প্রথম দিন, যে তুমি এই বাড়ির বউ, এই নামকরা পরিবারের বউ। এই সমস্ত বাজে কথা এই বাড়িতে চলবে না, বুঝেছো? মিডিয়া, লোকজন, সবার নজর আমাদের উপর থাকে 24/7। বুঝেছিলাম তো নাকি? আমি তোমায় খুব বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু এটা তুমি কি করলে? এই বাড়ির সম্মানের কথা না ভেবে আমাদের মুখে চুনকালি মাখিয়ে তুমি চলে গেলে। আমি, অদিত আর নিখিল, আমরা তো খোঁজ খবর নিচ্ছি। তোমার যাওয়ার প্রয়োজনটা কি? কোনো ধারণা আছে মিডিয়া যদি জানতে পারে তাহলে কি ঘটবে? সেটা তো হচ্ছিলই ড্যাড। ভাগ্যিস আমি পৌঁছে গিয়েছিলাম, নাহলেও দাঁড়িয়ে ছিল আইসিইউর বাইরে একা। আর তারপরেও তোমার মনে হয় যে আমি তোমার লয়্যালটিতে বিশ্বাস করব? সীমার মধ্যে থাকো নম্রতা। আমার নাম আর ইমেজ নিয়ে খেলার কোনো অধিকারই নেই তোমার। তোমার এটা জানা উচিত যে ইলেকশনটা এবার আমি লড়ব। তাই দয়া করে আমার পথে আর কাঁটা বিছানোর চেষ্টা করো না। আমি আর সহ্য করব না নম্রতা। দাদা, হে উপরওয়ালা, আমায় সাহায্য করুন, আমাকে রাস্তা দেখান। তোমায় প্রার্থনা করা থেকে কেউ আটকাবে না। প্রভাত ফেরির অজুহাতে হসপিটালের দিকে যেন পা না ঘুরে যায়, বুঝেছো? অনেক হয়েছে পিসি।
হবে না ঈশান, তোকে বাঁচতেই হবে। রেণুকান্তির জন্যে, মল্লিকার জন্যে তোকে বাঁচতেই হবে। বাঁচবে তো তখনই যখন বাঁচার ইচ্ছেটা থাকবে। ও তো জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাই তো বিপদের মুখোমুখি হওয়ার আগে একবারও চিন্তা করলো না। আমি আমার পুরনো ঈশানকে ফিরে পেতে চাই। কি সুন্দর হেসে খেলে জীবন কাটাতো ছেলেটা, আমার সে ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। 1 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে যেন ওকে বাঁচাতে পারবো না। আজ নম্রতা এখানে থাকলে নিশ্চয়ই কিছু করতো। ওর মনটা তো এখনো ঈশানের কাছে বাঁধা। আপনি আমার সব কথা রেখেছেন, আজকেও আমার কথা রাখুন। ঈশানের প্রাণ ওকে ফিরিয়ে দিন উপরওয়ালা। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আজকে আপনি ওর সমস্ত কষ্ট আমাকে দিয়ে দিন, কিন্তু ওকে বাঁচিয়ে তুলুন। নম্রতা তো নেই এখানে, কিন্তু ওর কিছু অন্তত আছে আমার কাছে। আর আমার মন বলছে এটাই তোমায় সুস্থ হয়ে ওঠার শক্তি দেবে। উপরওয়ালা আমায় ক্ষমা করো, কিন্তু এখন একমাত্র এটাই ঈশানকে সাহায্য করতে পারে। আমার মন বলছে বাবা, এই শালটাই লড়াইতে তোমার পাশে থাকবে, আর তুমি জিতবে তুমি। নিজের প্রার্থনার উপর ভরসা রাখ মা। যখন কেউ অন্তর দিয়ে ডাকে, ওপরওয়ালা তাকে নিরাশ করেন না। তার মনস্কামনা ওপরওয়ালা অবশ্যই পূরণ করেন। নে মা, প্রসাদ। নম্রতা,